গতকাল খুশির ভান্ডার জানালেন ওনার দিদা নাকি আর নেই। হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন একটা মুসলিম ছেলের আবার হিন্দু দিদা। না, এটা রক্তের সম্পর্কের দিদা নয়। আসলে হরে কৃষ্ণা দিদার নিজের 2 মেয়ে ও 2 ছেলের রক্ত হরে কৃষ্ণার শরীরে জুড়ে বয়ে চললেও থুরথুরে বুড়িটার দেখার মতো ছেলে মেয়ের কাছে সময় ছিল না। হরে কৃষ্ণা দেবীর খাবার ছিল না, ঘর ছিল না। বৃদ্ধ বয়সে বৃষ্টি হলে হাড় হিম করা ঠান্ডায় জমে যেতেন। ঠিক সেখানেই হরে কৃষ্ণ দেবীর কাছে স্বয়ং ঈশ্বর প্রেরিত দূত হয়ে পৌঁছান খুশির ভান্ডার বাপ্পা। ফিরিয়ে দিলেন বৃদ্ধার খুশি, গড়ে দিলেন ঘর, ব্যবস্থা করলেন খাবারের। তারপর থেকে বাপ্পা প্রায় খোঁজ নিতেন হরে কৃষ্ণ দেবীর। যখনই দিদা দিদা বলে ডাক দিতেন ছুটে আসতেন বাপ্পার কাছে, ঠিক যেন বাচ্চাদের মতো করেই বলতেন, বাপ্পা ভাই এসেছে, আজ আমি ছাড়বো না। বাপ্পা বলতো আজ খাবার হলো? হরে কৃষ্ণ দেবী এক গাল হেসে বলতেন, অনেক খাবার খেলাম। ঠিক এভাবেই বাপ্পা ও হরে কৃষ্ণ দেবীর মাঝে একটা মধুর সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের নাম দেওয়া যায়, বিচার করা যায় না। তবে গতকাল সকালের একটা সংবাদ বাপ্পাকে সজোরে কাঁদতে বাধ্য করেছে। তিনি কাঁদলেন, চিৎকার জুড়ে কাঁদলেন, জানালেন ওনার প্রিয় দিদা হরে কৃষ্ণা আর নেই। তবে কষ্ট লাগার বিষয়, বৃদ্ধা এ মানুষটা 2 দিন ধরে গত হলেও পাড়া প্রতিবেশীরা কেউ খোঁজ খবরটুকু রাখেননি, ছেলে মেয়েরাও না। পচা দুর্গন্ধ বের হলেই সবাই বুঝতে পারেন। তবে দুঃখের বিষয়, তখনও পুলিশ আসলে হরে কৃষ্ণ দেবীর সন্তানরা বলেন, যা জানে বাপ্পাই জানে। সত্যি তো বাপ্পা জানে, কারণ বেঁচে থাকতেও সেই তো খোঁজ খবর নিত। দুঃখের মাঝে একটা সুখ, একটা ছেলে যেন হয়ে উঠলেন গোটা পশ্চিমবঙ্গের অভিভাবক। দিদা চলে যাওয়ার পর দিদার 2 মেয়েকে বাপ্পা সেই বাড়িখানা উপহার দিয়ে জানায় সে আর কখনোই এই প্রান্তে পা রাখবেন না। কারণ যে মানুষটাকে তিনি আগলে রাখেন সেই মানুষটাই যখন নেই, এখানে এসে আর কি হবে। বাপ্পার কান্নায় তখন আকাশ বাতাসও যেন কাঁপতে শুরু করে। সত্যি এই দুনিয়াতে মানুষের কোনো সম্পর্ক হয় না, যদি গড়তে জানে তবে সেটা মানুষ হয়ে মানুষের জন্য কিছু করা। আর ঠিক সেখানেই খুশির ভান্ডার বাপ্পার যেন মানুষ হয়ে দেবতুল্য কাজ করে গেছেন। সত্যি একটা ছেলে কতটা বিনয়ী, কতটা ভালো মানুষ হলে পরে ঠিক এইভাবে একজন অপরিচিত বৃদ্ধার জন্য কাঁদেন। হ্যাঁ, সকাল থেকে কত খান? কি খেয়েছেন? 3-4 কাপ চা খাওয়া হয়ে গেছে। 3-4